হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 13 নম্বর স্কুল যে রয়েছে হাওড়া জেলা স্কুল, পেজ নাম্বার হচ্ছে 175। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো একে দায় কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে 3/5 অংশ ভগ্নাংশকে 3/5 ভগ্নাংশকে শতকরা প্রকাশ করো, মানে 100 দিয়ে গুণ। 3/5 × 100 মানে যদি 5 দিয়ে কাটো 5 কুড়ি 100, 3 কুড়ি 60, 60%। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, 1.50 টাকা ও 3.50 টাকার অনুপাত কত? তাহলে 1.50 টাকা ইজ টু 3.50 টাকা, মানে 1.50 ইজ টু 3.50। দশমিক তুললে কথা হচ্ছে 100, এখানে দশমিক তুললে 100, 100 উঠে গেল আর 0 0 কেটে গেল, রইল কত? 15:35। 5 দিয়ে কাটলে 3, 5 7 35, 5 3 15, 3:7। 3:7, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে যে 5/7/6 অনন্যক কি? তাহলে 5/6/7 মানে হচ্ছে কি হবে, নিচে 7, 5 7 35, 41/7। এর অনন্যক মানে 1/, মানে উল্টে যাবে। অনন্যক মানে হচ্ছে 1/, মানে উল্টে যাবে। তাহলে এটা হবে কত? 7/41 উত্তর হবে, 7/41 উত্তর। নেক্সট প্রশ্ন বলছে এক্স কে 5 দিয়ে ভাগ করে 2 যোগ করলে কি হবে? এক্স কে 5 দিয়ে ভাগ করে 2 যোগ মানে x/5 + 2, অপশন নাম্বার এ হবে। নেক্সট প্রশ্ন বলছে বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা কত? অসংখ্য হবে। এই হচ্ছে বৃত্ত, এর অনেকগুলো প্রতিসম হবে, এইভাবে অনেকগুলো অসংখ্য হবে, এইভাবে অসংখ্য হতে থাকবে। তাই নেক্সট প্রশ্ন, পূর্ণবর্গ সংখ্যাটি কোনটি? এটা হবে 529। 529 হবে, এটা 23 স্কোয়ার। নেক্সট দুই দেখে র্যাকেটটা বলছে 48টি চকলেট ও 64টি আইসক্রিম না ভেঙে সবচেয়ে বেশি কজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? তার মানে কি করতে হবে? আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো 48 আর 64, তাহলে এখানে হচ্ছে 2 দিয়ে গেলে হচ্ছে 24, 2 দিয়ে গেলে হচ্ছে কত? 32, 2 দিয়ে গেলে হচ্ছে 12, এটা হচ্ছে কত? 16, 2 দিয়ে গেলে হচ্ছে 8, আর এটা কত হবে? 6 আর 8, 2 দিয়ে গেলে 3 আর 4। গসাগু মানে হচ্ছে গুণিত এগুলো হবে। তাহলে এখানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 মানে 16 উত্তর হবে। অর্থাৎ লিখবে 48টি চকলেট ও 64টি আইসক্রিম না ভেঙে সবচেয়ে বেশি 16 জনকে সমান ভাগ করে দিতে পারবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 5 ঘন্টা 30 মিনিট 8 সেকেন্ড ভাজিত 8 কত মিনিট কত সেকেন্ড? আমরা তো প্রথমে এগুলো সব সেকেন্ড করে নেবো। তাহলে 5 ঘন্টা মানে হচ্ছে 5 × 3600, কারণ আমরা জানি 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 36 সেকেন্ড। আর 5 ঘন্টা মানে 5 × 3600। আর মিনিট হচ্ছে দেখো, মিনিটটা সেকেন্ড করে 60 দিয়ে গুণ, আর যেটা সেকেন্ড আছে যোগ করে দেবো। তাহলে হচ্ছে কত? এটা হচ্ছে 18,000, এটা হচ্ছে কত? 1800, আর এটা হচ্ছে 8, তাহলে কত হবে? 19,808 সেকেন্ড। এবারে আমরা 8 দিয়ে ভাগ করবো। 8 দুগুণে 16, 3 8, 4 32, 6 0, 7 56, 4 8, আর 6 48, মানে হচ্ছে 2476 সেকেন্ড। এবার এটাকে 60 দিয়ে ভাগ করবো। 60 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 41 হবে, দেখে নাও। আর 16 এখানে ভাগশেষ পড়ে থাকবে, তাহলে 41 মিনিট আর 16 হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে যে বর্গমূল নির্ণয় করো। 15 স্কোয়ার 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার মানে হচ্ছে কত? এটা 15 স্কোয়ার মানে 15কে 15 দিয়ে গুণ, তাই 225, আর 20 স্কোয়ার মানে 400, 20কে 20 দিয়ে গুণ করলে 400 হবে। দুটো যোগ করলে হয় 625, 625 হচ্ছে 25 স্কোয়ার, 25 × 25, দুটোর জন্য একটা বের হলো, তাহলে 25 উত্তর। উত্তর তোমাদের কত হবে? 25। রতনকাল 10:35 PM শুয়ে পড়লো, কিন্তু আজ 6:15 AM ঘুম থেকে উঠে পড়লো। হিসাব করে দেখাও যে রতন কতক্ষণ ঘুমিয়েছে।
তাহলে 12টা থেকে আগের বিয়োগ করব আমরা। 10টা 35 থেকে দেখবো 12টা পর্যন্ত কত, এটা হচ্ছে কত 1 ঘন্টা 25 মিনিট, আর তারপরে যোগ করবো 6 ঘন্টা 15 মিনিট, তাহলে হবে কত 7 ঘন্টা 40 মিনিট উত্তর হবে। উত্তরটা হবে 7 ঘন্টা 40 মিনিট ঘুমিয়েছিল। নেক্সট অঙ্ক পার্টটা সলভ করতে হবে। +15 বিপরীত সংখ্যা -8 বিপরীত সংখ্যা। তাহলে +15 বিপরীত সংখ্যা -8 বিপরীত সংখ্যা, +8 বিপরীত সংখ্যা হচ্ছে কত -15, আর -8 বিপরীত সংখ্যা হচ্ছে +8। তাই -15 প্লাস মাইনাসে -8 মানে -23। উত্তর কত হবে -23। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ 35°, অপর দুটি কোণের মান কত হবে। এটা তোমাদের স্কুল নাম্বার 2, 2 এর দাগের 2 এর দাগের 1 এর অঙ্ক, এটা তো ওটা দেখে নিও, রিপিট অঙ্ক একদম সেম টু সেম। নেক্সট প্রশ্ন বলছে এ বি ও সি ডি দুটি সরলরেখা পরস্পরকে অবিচ্ছেদ করে, তাহলে কোণ এ ও সি আর হচ্ছে কোণ বি ও ডির মধ্যে সম্পর্ক কি। দেখো এখানে এ বি আর সি ডি অবিচ্ছেদ করেছে, তাহলে এ ও কি বলেছে দেখো, যে এ ও সি আর বিওডি, এ ও সি এই কোণটা আর বিওডি এই কোণটা, এটা হচ্ছে কি বিপ্রতীপ কোণ বলে, একে অপরের বিপ্রতীপ কোণ বলে। নেক্সট প্রশ্ন 3 এর দাগের বলছে দেখো, 3 এর দাগের একটা বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছাতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। হিসাব করে লেখো বাবার অফিসে যেতে আসতে মোট কত সময় লেগেছে। যোগ করে দেবো আমরা 2 ঘন্টা 27 মিনিট প্লাস 2 ঘন্টা 25 মিনিট, তাহলে যোগ করলে কত হবে 4 ঘন্টা 42 মিনিট। তাহলে বাবার অফিসে যেতে আসতে মোট সময় লেগেছে 4 ঘন্টা 42 মিনিট সময় লেগেছে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 3টি ধনাত্মক সংখ্যা, এটা রিপিট অঙ্ক স্কুল নাম্বার 1, 3 এর দাগের 1-এরটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, সকাল থেকে বৃষ্টি হওয়ায় স্কুলে মোট ছাত্রছাত্রীর 80% অনুপস্থিত। স্কুলে মোট 144 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত আর কতজন ছাত্রছাত্রীর অনুপস্থিত ছিল। দেখো মোট ছাত্রছাত্রী, ধরি মোট ছাত্রছাত্রী সংখ্যা হচ্ছে x, তাহলে মোট ছাত্রছাত্রীর 80% অনুপস্থিত মানে কি, অর্থাৎ উপস্থিত ছাত্রছাত্রী হচ্ছে 20%, কারণ 100 থেকে 20 বাদ দিলে 80 বাদ দিলে 20% হয়, শর্তানুসারে x এর 20% হয় 144, তাহলে x ইন্টু 20 বাই x ইজিক্যাল টু 144, তাহলে 20x ইজিক্যাল টু 144 ইন্টু 100, তাহলে x ইজিক্যাল কত হবে 144 ইন্টু 100 বাই 20, 0 0 কাটলো দিয়ে দিল 72, 72 আর 10 720, আর তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 720, আর অনুপস্থিত কত হবে 720 মানে হবে 44, কারণ উপস্থিত 44, তাহলে এটা হবে 576। অনুপস্থিত ছাত্র দেখো কত হবে, এটা 576 জন, এটা দেখে নিও। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, আয়তক্ষেত্রে জমির প্রস্থ দেওয়া আছে 40 মিটার, তাহলে পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ইজিক্যাল টু আয়তাকার জমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে 40, তাহলে হচ্ছে 2000, দৈর্ঘ্য ইজিক্যাল টু 2000 বাই 40 মানে সমান হচ্ছে কত, এটা কাটাকুটি করলে হবে 50, তাহলে আয়তাকার জমির পরিসীমা আমরা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু 50 প্লাস 40 মানে হচ্ছে 2 ইন্টু 90 দুগুণে 180 মিটার, উত্তর হবে কত 180 মিটার। নেক্সট প্রশ্ন বলছে যে একটি লাইব্রেরিতে পড়ার বই ও গল্পের বইয়ের সংখ্যার অনুপাত 4:3, যদি পড়ার বই 84টি হয় তাহলে গল্পের বইয়ের সংখ্যা কত, যদি আরও 16টি গল্পের বই ক্রয় করা হয় তাহলে পড়ার বই ও গল্পের বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো। পড়ার বই ইজ টু গল্পের বই সমান হচ্ছে কত 4:3, তাহলে পড়ার বই বাই গল্পের বই ইজিক্যাল টু 4/3, তাহলে পড়ার বই 84 বাই গল্পের বই ইজিক্যাল টু 4/3, তাহলে গল্পের বই সমান কত হবে 84 ইন্টু 3, আর এইটা বাই হয়ে যাবে 4, আচ্ছা আর্ধে কাটলে 21, 21কে 3 গুণ 63, 63টি হবে। আরও 16টি গল্পের বই ক্রয় করলে হবে কত, গল্পের বই 63 প্লাস 16 মানে হচ্ছে কত হবে এটা 79টি, তাহলে পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত কত হবে 84:79। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করে যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য।
প্রথমে তো আমরা লসাগু নির্ণয় করবো। 2 দিকে হচ্ছে 6, 9, 15, 3 দিকে হচ্ছে 3 2 3 3 3 5, নির্ণয় লসাগু সমান কত হবে? 2 × 3 × 2 × 3 × 5। দেখো দুটো 2 এর স্কোয়ার, দুটো 3 এর স্কোয়ার, একটা 5। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা কত হবে? একটা 5 আরও চাই, তবে পূর্ণবর্গ হবে, তাই 5 স্কোয়ার। তাহলে ওটা 5 স্কোয়ার করলে 900 হবে। 900কে আমরা গুণ করে দেখবো। 900কে 1 দিয়ে গুণ করে দেবো, 900 হবে। 9কে 4 দিয়ে গুণ করবো, 3600 হবে। 9 দিয়ে গুণ করলে হচ্ছে 81, মানে 8100। আর 9কে 6 দিয়ে গুণ করে 16 দিয়ে গুণ করলে হবে কত? এটা হবে এটা হবে কত তোমার? 14400। এবারে প্রশ্ন হচ্ছে স্যার যে 1 4 9 16 দিয়ে গুণ করলাম কেন? 1-এর পর 2 গুণ করলাম না কেন? তাহলে দেখো 1 হচ্ছে কি 1 স্কোয়ার, 4 হচ্ছে কি 2 এর স্কোয়ার, 9 হচ্ছে 3 এর স্কোয়ার, 16 হচ্ছে 4 স্কোয়ার। ওই জন্য এর পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তারপর লিখবে কি দেখো, তাহলে লিখবে যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100, যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। নেক্সট প্রশ্ন সলভ করতে হবে, দেখে নাও কীভাবে করলাম পুরোটা। প্রথমে তো আমরা ভেঙে নিলাম সবগুলো। 3 2 6 1 7, 7/2, 7 2 14, 4 18/7, এটা ভাজিত আছে। আর এখানে হচ্ছে দেখো 1 পূর্ণ মানে 16 1 16 11, 27/16, 3 4 12, আর 2 14/3, আর এটা হচ্ছে যেমন 12 1 13/4। তাহলে লসাগু করলে কত হবে? এটা হবে 4 2 8 আর 13, 21/4। উল্টে গিয়ে হবে কত? 4/21। 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 3, তাহলে 4 2 8, 3 3 9। আর এটা এর সঙ্গে কাটলে গুণ করলে 3 27, আর 4 2 8, 3/4। এবার এটা যদি আমরা এখানে ভাগটা গুণ হয়ে গেল, উল্টে গেল, তখন কি হবে? 3/2টা 2/3 হয়ে যাবে। 3 দিয়ে কাটলে 3 6 18, 6 2 12, আর নিচে 7, আর এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। 2 দিয়ে কাটলে 6, 7 7 কেটে গেল, তার উত্তর হবে 6।